ফিরোজ আল মামুন ও রাজেশ মণ্ডল আজ কারাগারে। তাদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়েছে চারিদিকে, আর সেই সঙ্গে জন্ম নিয়েছে অনেক প্রশ্ন। তারা যে কথা বলতেন, যে বিষয়গুলো তুলে ধরতেন, সেগুলো নিয়ে মানুষের মতভেদ থাকতেই পারে, কিন্তু একটি প্রশ্ন আজও রয়ে গেল, নিজের মতামত প্রকাশ করা কি অপরাধ? আইন অবশ্যই তার নিজের পথে চলবে, অভিযোগ থাকলে তদন্ত হবে, বিচার হবে, কিন্তু একজন মানুষের কথা বলার অধিকারও একটি গুরুত্বপূর্ণ অধিকার, যা একটি গণতান্ত্রিক সমাজের ভিত্তিতে। যদি মানুষ ভয়ে নিজের মতামত প্রকাশ করা বন্ধ করে দেয়, যদি অন্যায় দেখে নীরব থাকে, তাহলে সাধারণ মানুষের কথা তুলে ধরবে কে? অসহায় মানুষের কষ্টের কথা শুনবে কে? আজ বিষয়টি শুধু ফিরোজ আল মামুন বা রাজেশ মণ্ডলকে নিয়ে নয়, বিষয়টি হলো একজন সাধারণ মানুষ কি নির্ভয়ে নিজের কথা বলতে পারবে, নাকি সত্য কথা বলার আগে তাকে ভয় নিয়ে ভাবতে হবে? আমরা কারো বিরুদ্ধে নয়, আমরা ন্যায় বিচারের পক্ষে। আমরা চাই সত্য সামনে আসুক, সুস্থ বিচার হোক, এমন মানুষের কণ্ঠস্বর কখনো রোধ না করা হোক। ন্যায় বিচার হোক সবার জন্য, আর কথা বলার অধিকার থাকুক সবার জন্য। শেষে একটা তাদের ভিডিও লাগিয়ে দিচ্ছি, ভিডিওটি দেখে নিন। আরে আরে সর্বনাশ, শুভেন্দু অধিকারীর হকার উচ্ছেদের নামে বঙ্গের রক্ত ভিডিও দেখবি? তাই তো। হ্যাঁ, শুভেন্দু দাকে ভোটটা দিয়ে কাকার হচ্ছে না আজ ঠাই। গরিবের জন্য কার কাছেতে বলো তো ন্যায্য বিচার চাই। বুলডোজার চলবে কত বঙ্গে গরিব মানুষের ওপরে? হোক প্রতিবাদ নিষ্ঠুর বঙ্গে গরিবের ঘর বাড়ি উচ্ছেদের এই ব্যাপারে। বিজেপি সরকার গরিবের রক্ত খেকো, বঙ্গে গরিবের রক্তছে, গরিবের বাড়ি উচ্ছেদ দেখে। সত্যি করে বলো তো, তোমাদের মন থেকে কি কান্না পাচ্ছে? পাবে না, কারণ তোমরা আন্ধভাগ।